মাশাআল্লাহ, কথা বলা অনেক শিখে গেছে। তো আমার আর এখানে তেমন কিছু বলার নাই। এটাই উচিত যে স্বাভাবিক সময়ের সাথে সাথে আমরা এর আগেও যারা অনেক প্লেয়ার ছিল তারা আস্তে আস্তে বয়স হবে, তারা রিটায়ার করবে, নতুনরা এসে সেই হালটা ধরবে। এবং আমি শিওর এখানে হৃদয়, তামিম ওরা এখন কারেন্টলি যারা ন্যাশনাল টিমে সার্ভ করছে, ইনশাল্লাহ ওরা শুধু বগুড়া না বাংলাদেশকে আরো উত্তর উত্তর উপরের দিকে নিয়ে যাবে। এখানে শফিকুল, আমাদের এখানে আন্ডার 15 17 অনেক প্লেয়ার আছে। আমি দুটো কথা বলতে চাই তোমাদের সকলের উদ্দেশ্যে। হৃদয় যে কথাটা বলছে, আমিও একসময় এরকম তোমাদের মতোই ছোট ছিলাম। তো আমারও একদিন স্বপ্ন ছিল যে বগুড়া থেকে যেন অ্যাটলিস্ট বাংলাদেশের হয়ে কয়েকটা প্লেয়ারের মধ্যে যেন আমিও থাকতে পারি। তো আল্লাহর অশেষ রহমত, সবার দোয়া এবং আমার পরিবারের দোয়ার কারণে ইনশাল্লাহ আজকে যতটুকু অর্জন করতে পেরেছি তোমাদের সামনে, আলহামদুলিল্লাহ। আর আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ইনশাল্লাহ, যেটা জামিল ভাই বললো। আমার জামিল ভাই খুব ক্লোজলি আমাকে ছোটবেলা থেকেই চেনে এবং জানে আমার কত বড় একটা স্বপ্ন আছে বগুড়াকে নিয়ে। এবং ইনশাল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত সেটা চেষ্টা করে যাব। তোমাদের জন্য একটা একাডেমি ইনশাল্লাহ অবশ্যই করে যাব। এবং সেখানে যেন তোমরা 12 মাস ট্রেনিং পাও, 12 মাস যেন ফ্যাসিলিটিস পাও। শুধু সিজনে না, অফ সিজনেও যেন তোমরা প্র্যাকটিস করতে পারো মন খুলে। এমন কোন স্টেডিয়াম বা ইনডোর হবে না যেখানে তোমরা ঢুকতে পারো না। সবসময় তোমাদের জন্য খোলা থাকবে ইনশাআল্লাহ। এবং আমি আশা করব এখানে যারা কোচেস আছে এবং তারা যেরকম অক্লান্ত পরিশ্রম করছে এবং তারা ইনশাল্লাহ চেষ্টা করবে তাদের দিক থেকেও যেন আমাদের বগুড়া থেকে আরো বেশি বেশি প্লেয়ার যেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। সবচেয়ে বড় কথা, আমাদের উত্তরবঙ্গের অনেক, শুধু বগুড়া না, আমাদের উত্তরবঙ্গের আমাদের অনেক ট্যালেন্ট আছে যারা অপরচুনিটির অভাবে হয়তো বা এরকম করে নিজের প্রতিভাটা মেলে ধরতে পারে না। বাট ইনশাল্লাহ যেটা বললাম যে আমি আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো। এবং জামিল ভাই জানে যে এর আগে অনেকবার আমরা ট্রাই করেছিলাম, সামহাও হয়তো সেটা আমরা সাকসেস হতে পারি না। বাট ইনশাল্লাহ আবারও চেষ্টা থাকবে তোমাদের জন্য যেন অবশ্যই কিছু একটা করে যেতে পারি। এবং এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন এখন। আর পরিশেষে একটা কথাই বলতে চাই, জামিল ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। আর আরো সবচেয়ে ধন্যবাদ এই কারণে, কারণ তোমরা আমার প্লেয়ার, তোমরা আমার ছোট ভাই, এখানে যারা সবাই আছে এবং অনেক বড় ভাইরাও আছে, কোচেসরা আছে। তোমরা হচ্ছে আমাদের সবচেয়ে আপনজন। তো তোমাদের ভিতর থেকে এই সংবর্ধনাটা পেয়ে আমি আসলে অনেক গর্বিত। আর আমি আশা করব আমি যে মাইলস্টোনটা করেছি 100টা টেস্ট ম্যাচ, শুধু হৃদয়, তামিম এরা না, আরো বাংলাদেশে আরো অনেক প্লেয়ার আছে তারা এটাকে ব্রেক করবে এবং এটাকে আমি যতটুকুই করতে পেরেছি এর চেয়ে আরো উপরের দিকে যাবে। তাহলে বাংলাদেশ ক্রিকেট উপরের দিকে যাবে।